বাসিন্দা। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। একদম মাঝরাতে চাকদহ থানায় ছুটে গেলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। সেই এক্সক্লুসিভ ছবি তুলে ধরছি আপনাদের সামনে যে দেখুন, গতকাল রাতে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মাঝরাতে ছুটে গেলেন চাকদহ থানায়। আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যে ছবি, যে বিধায়ক অসীম সরকার তিনি হাতে কাগজ নিয়ে তার নিরাপত্তা রক্ষীকে নিয়ে চাকদহ থানার ভেতরে ঢুকছেন এবং ভেতরে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। প্রায় 15 মিনিট কিন্তু তিনি থানায় রয়েছেন এবং এই যে মাঝরাতে তিনি কেন ছুটে এলেন চাকদহ থানায়, সেই প্রশ্নই কিন্তু আমরা করেছিলাম হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে। একদম 15 মিনিট পরে যখন চাকদহ থানা থেকে বিধায়ক অসীম সরকার বাইরে বেরোন, তারপরেই কিন্তু আমরা তাকে প্রশ্ন করি যে এত রাতে থানায় কোনো অসুবিধা কিনা। তারপরে কিন্তু তিনি চাঞ্চল্যকর দাবি করেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, ফোনে প্রাণে মেরে ফেলার দেওয়ার হুমকি পাচ্ছেন তিনি। আর সেই হুমকির জন্যই চাকদহ থানায় লিখিত অভিযোগ করতে এসেছেন মাঝরাতে। আমরা সেই খবর তুলে ধরছি যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের ফোনে প্রাণনাশের হুমকি এবং সেই অভিযোগে কিন্তু তিনি চাকদহ থানায় এসে করছেন। আমরা সেই ছবি তুলে ধরছি যে বিধায়ক অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার সম্প্রতি আপনারা জানেন যে একটি পেট্রোপোল বর্ডারের কাছে গিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি থেকে তিনি কিন্তু ধর্মগ্রন্থ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এমনই কিন্তু অভিযোগ সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় অভিযোগও হয়েছে এই হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে। এবং সেই নিয়ে কিন্তু বিধায়ক অসীম সরকার তারপর থেকেই একাধিক ফোন পাচ্ছেন প্রাণনাশের। আর সেই হুমকি পাওয়ার পরেই কিন্তু গতকাল মাঝরাতে অর্থাৎ রাত 12টারও পরে তিনি কিন্তু ছুটে যান চাকদহ থানায় এবং চাকদহ থানায় লিখিত অভিযোগ করেন যে একের পর এক ফোন আসছে তাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি। আর সেই হুমকির জন্যই কিন্তু তিনি চাকদহ থানায় লিখিত অভিযোগ করছেন। আমরা সেই ছবি তুলে ধরছি। দেখছেন যে গতকাল মাঝরাতে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মাঝরাতে ছুটে এলেন চাকদহ থানায় এবং সেখানে থানায় লিখিত অভিযোগ করলেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ফোন করে এবং সেই সমস্ত ফোন নাম্বারও কিন্তু থানায় তিনি দিয়েছেন বলেই জানাচ্ছেন। আমরা সরাসরি শুনবো যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার ঠিক থানার বাইরে এসে আমাদের কি জানাচ্ছেন। দেখুন নতুন বাংলা নিউজের সেই ছবি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, এত রাতে থানায় কি হয়েছে, কি সমস্যা, প্রবলেম? গতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ। তার কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা পেট্রাপোলে গিয়েছিলাম সনাতন ঐক্য মঞ্চ থেকে। সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম, তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম। তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত লেগেছে, তার জন্য তারা অভিযোগ জানাতে পারে। তারপর কোর্ট আছে, কাছারি আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু খুন করে ফেলবে, আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে। আপনার কি ফোনে হুমকি দিচ্ছে নাকি? হ্যাঁ, আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি। পরপর কত ফোন ধরবো, অন্তত 100টা ফোন এসেছে। যাচ্ছে তাই গালাগালি করছে, বিশ্রীভাবে গালাগালি করছে। এই ব্যাপারটা আমার কৃষ্ণকে কেউ খারাপ বলতেই পারে। আমরা তো দীনকৃষ্ণ ঠাকুর, সে তো যা ইচ্ছা তাই বলে ধর্ম সম্পর্কে। আমরা কি তাকে খুন করতে চাই, কখনো মেরে ফেলতে চাই? কত মুসলমান ভাইরা আমাদের কৃষ্ণের বিরুদ্ধে বলে, বলুক না। পাহাড়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যদি পাহাড়ের কিছু হয় কোনো দিন কিছু হয় না। আর আমি তো মিথ্যা কথা বলি না কখনো, আমি অথেন্টিকতা না নিয়ে কথা বলি না। প্রয়োজন বোধে কোরআনের পৃষ্ঠা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনি। থানায় কি কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করেছি আমি। ছবি দেখা যাচ্ছে আপনার মাথায় ফেটি বাঁধা বা মাথা ফাটানো রয়েছে, ব্যান্ডেজ হয়েছে, ওই ছবিটা কিসের ছবি, মানে কি? দেখুন, বড় দুঃখের বিষয় কি জানেন, মানে এত কষ্ট হয়, ওটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে ছেড়েছে। ওটা ফেক কি সঠিক আমি জানি না, লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বলছে ঠাকুরবাড়ি নাকি ওই মতুয়াদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে, যে মতুয়ারা ঠাকুরমশাইকে আক্রমণ করতে গেছিলো তার ঘরের সামনে,
সেখানে যে মারামারিটা হয়েছে ওখানে তো আর আমি ছিলাম না। ও লিখছে যে আমি নাকি ওখান থেকে মার খেয়েছি, আমার মাথায় ভেটকি বেঁধেছি। এটা 22 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা, 22 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট করেছিলাম 22 সালে, যে লরিতে আমাকে মেরে দিয়েছিল না, সে অনেক দূরে এখান থেকে, সেটা হচ্ছে ইসলাম। সেই ছবিটা কোথার থেকে কালেকশন করে সেই সময়ের ছবি দিয়ে বলছে আমাকে নাকি পিটিয়েছে, এইভাবে আমাকে মেরেছে। মানে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? আমি তো গান করছি, সব কিছু করছি, মিটিং করছি, মিছিল করছি, আর আমাকে এইভাবে করছে। এই যে মিথ্যা ফেক নিউজ, এইগুলোতে সমাজের অনেক ক্ষতি হয়। আর আমি কখনো দেখবেন কোনো ফেক নিউজ করি না, অথেন্টিকতা ছাড়া কথা বলি না। আমি যেটা বলবো তার প্রমাণ না দেখাতে পারলে আমি সে কথা বলি না কখনো। এটা আপনি জেনে রাখবেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার